মাহে রমজান আসার উপলক্ষে মনে কেমন যেন একটা সুখ শান্তি অনুভব হচ্ছে না বলো তো? আমার তো হচ্ছে আনন্দ, উৎসাহ। তাই বাড়ির কাজগুলো একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর যদি কোনো স্পেশাল মানুষ আসতে চায় তাহলে তো আরো আনন্দ, তাই না? সেটা তো সে আনন্দ রাখার জায়গাই নেই। তো মনের আনন্দ মনেই রাখি। বেশি আনন্দ হলে আবার দেখা গেছে যদি স্বপ্নই থেকে যায়, মনে লেগে যায় অনেক কষ্ট। তাই স্বপ্নটা স্বপ্নই থাক। সত্যি হলে তখন না হয় তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আদিল আবিরের আম্মু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের ভাইয়ারা, আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়াই করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ। এই তো সকালবেলায় বিছানাটা একদম উপরের চাদর উঠাইয়া সুন্দর করে ঝেড়ে টেরে তারপর হচ্ছে যে আদিল আবার ঘুমায় গেছে। মানে ও উঠেছিল কিন্তু এখন আবার ঘুমিয়ে গেল। নতুন করে বিছানাটা করে নিলাম। তারপরেই তো বাবু যেহেতু ঘুমে, তাই এখন ইলিশ মাছের মানে এটা হচ্ছে ইলিশ মাছের কি মামাতো খালাতো ফুফাতো ভাই যেই হোক না কেন, বলেছি পেঁয়াজের ভিতর পানির ভিতর একটু ডুব দিয়ে দাও। তো চিত হয়ে পড়ে আছে আর কি। আর এরপর হচ্ছে এই তো রান্না করেছি একটু করলা ভাজি। করলা ভাজি অনেকেই খেতে পারে না তিতা বলে, আমার কাছে আবার মাশাআল্লাহ ভালোই লাগে, খারাপ লাগে না। আর ওটা খাওয়া খুবই ভালো, উপকারী খাবার। আর এদের দুই ভাইয়ের তো যখন একসাথে থাকে তখন দুষ্টুমির সীমানা পার করেই দেয়। সে হচ্ছে মোবাইল কিভাবে চার্জে দেয় দেখো। তোমরা কিভাবে চার্জে দাও? এভাবে দাও নাকি অন্যভাবে দাও? আদিলের কাছ থেকে শিখে নাও মোবাইল কিভাবে চার্জে দিতে হয়। দেখেছো? ও এই যে ঠিকঠাক ধরেছে। আর এই চার্জার কি এটার বলো? কি আর বলবো? মানে ঠিকই আছে। এটারই তো সুন্দর চার্জে দিবে তার মোবাইলটা এটা। সুন্দর মোবাইলটাকে আস্তে একদম ভেঙে শেষ দিছি। এরপর হচ্ছে মানে এত পরিমাণে দুষ্টুমি করতেছিল দুই ভাই কি বলবো। তো রমজান মাস যেহেতু আসছে, বাড়িতে প্রতিদিনই আসলে ভিডিও করা হয় না। এত কিছু কিভাবে করব বাচ্চা নিয়ে বলো? ক্যামেরা ধরার তো আর লোক নেই। আর বড় ছেলেকে বললে ক্যামেরা ধরে না। তো একটু করে আমি সব সেরে নিচ্ছি। ভিডিও করে করতে পারি না। সব কাজই যেমন নাকি সিঁড়ি-টিড়ি ঝাড়ু দেওয়া, সিঁড়ির উপরে যত মাকড়সা ছিল সবগুলো পরিষ্কার করা, তারপর ছাদ ঝাড়ু দেওয়া। মোটামুটি এখন প্রায় ছাদটা ঝাড়ু দিব যাতে দেখা গেছে যে ছাদটা চকচকে থাকে। আর এই তো রমজান মাস আসলে বিকালের দিক দিয়ে তো আর ছাদে যাওয়া হবে না, তখন হচ্ছে রান্না বাড়ার ধুম থাকবে। তারপরেও ছাদে খুবই কম যাওয়া হবে। শুধু কবুতরকে খাবার দিতে যাবো আর কি। এই তো আমার কলিজার টুকরাটা সুন্দর খেলাধুলা করে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু অনেক দুষ্টু। সে শুধু ছাদে যাইতে চায়, দিন নাই রাত নাই, দুপুর নাই সকাল নাই, এক কথায় তাতা তাতা বলে সে ছাদে চলে গেল। মানে তাতা দিতেই থাকে, দরজা খুলবে, এই মানে তার কাহিনী সারাক্ষণ হতেই থাকে। আর আমার এটাই আনন্দ, এটাই সুখ, এটাই আমার সবকিছু। তো সে গোসল টোসল করেছে, আজকে একটু গরম গরম ভাব লাগছে দুপুরবেলা, তো ভালো লাগছে আমার কাছে। গরম গরম লাগছে। এই তাকে আজকে অনেকদিন পর স্যান্ডেল গেঞ্জি পরিয়ে দিছি। এরকম গেঞ্জি অনেকদিন ধরেই পরে না, শীত লাগে এই জন্য। আর এদিক দিয়ে কাজও একটু করে করা হচ্ছে। জামা কাপড় সব ধোয়া টোয়া, তারপর হচ্ছে র‍্যাক ট্যাক গোছানো, যা আছে আলহামদুলিল্লাহ তাই গোছানো হচ্ছে সব সময় প্রতিদিনই। একটু করে সবই সেরে নেব যা আছে, বাচ্চাকে নিয়ে যতটুকু করা যায়। তো তোমাদের দোয়ায় তো আমরা ভালোই আছি। দোয়া করি তোমরাও ভালো থাকো। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা একটা লাইক দিয়ে দাও। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। একটা ভিডিও বানাতে আমাদের খুবই কষ্ট হয়। তারপরেও বানাই একটা আশায়, একটা স্বপ্নে, তোমরা জানো। তোমাদের মাধ্যমে সেই স্বপ্নটা ইনশাআল্লাহ পূরণ হবে বা হচ্ছে। প্রথমে আল্লাহ, তারপর হচ্ছে তোমরা। তোমরা যদি না থাকো তাহলে নিশ্চয়ই আমাদের স্বপ্ন পূরণ হবে না। মানে ২ ভাই কি বলবো? সে হচ্ছে দুষ্টুমি করতেছে ওর সাথে, ওকে চেতাচ্ছে শুধু। আর আমি এদিক দিয়ে রাগারাগি করছি যে, "এরকম কেন করছো?" ও উঠিয়ে দেয় আর ও রাগ হয়ে যায়। আর এমন চিল্লানো দিচ্ছে কি বলবো? ভালো থেকো। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।